পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ইষ্ট প্রসঙ্গ আলোচনা করার আগে দু একটি কথা বলি। ঠান্ডা পড়েছে, তাই গলাটা একটু ভেঙে গেছে, শরীরটা একটু খারাপ, তাই বেশ কয়েকদিন ধরে ইষ্ট প্রসঙ্গ আলোচনা করতে পারছি না। কিন্তু ঠাকুরের কথা বলতে শুনতে দুটোই আমার খুব ভালো লাগে, তাই মনটা ভীষণ খারাপ লাগছে ইষ্ট আলোচনা করতে পারছি না বলে। কিন্তু আজ একটু চেষ্টা করছি ঠাকুরের কথা বলার জন্য। আজ আমি বলবো উড়িষ্যার এক অজপাড়া গাঁয়ের একটি বাড়ির একটি ছেলের ঘটনা। সেই ছেলেটি ভীষণ দুষ্টু, সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়ায় এবং নানা রকম কুকর্ম করে। তার এই দুষ্টুমির জন্য পাড়ার লোক, সেই গ্রামের লোক ভীষণ অতিষ্ঠ হয়ে উঠেছে, এমনকি বাড়ির লোকও। কারণ লোকের কাছে নালিশ রোজ রোজ শুনতে শুনতে সেই মায়ের কান ঝালাপালা ধরে যাচ্ছে। তার আর ভালো লাগছে না। তিনি প্রত্যেক দিন তাকে মারেন আর বোঝান ছেলেটিকে, কিন্তু কিছুতেই ছেলেটির মধ্যে কোনো রকমভাবে সুমতির লক্ষণ দেখা যাচ্ছে না। তাই এরকম চলতে চলতে একদিন তার বাদরামোটা এতটাই অসহ্য হয়ে উঠেছে সেই মায়ের, তিনি আর সহ্য করতে পারলেন না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি সেই পুত্রকে স্নেহ করার কথা তিনি ভুলে গেলেন। তিনি তাকে মারবার জন্য গরু বাঁধার একটি খুঁটি আনলেন এবং রাগের চোটে সেই খুঁটি দিয়ে তার পিঠে বারবার আঘাত করতে লাগলেন নিমর্মভাবে। সেই মায়ের রাগ না পড়া পর্যন্ত তিনি থামলেন না। এতটা শাস্তির ফলে সেই ছেলেটির শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্টের পরিমাণটা বেশি হয়ে গেল। তাই রাগ ক্ষোভ থেকে স্নেহময়ী মায়ের উপর তার ভীষণ অভিমান হলো। সেই ছেলেটি তখনই মনে মনে ঠিক করে ফেলল, এরকম মায়ের কাছে আর আমি থাকবো না, আমি ঘর ছেড়ে পালিয়ে যাব। যেই ভাবা সেই কাজ। সকালে সকলে ঘুম থেকে ওঠার আগেই সেই ছেলেটি ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে সকলেই তাকে খোঁজাখুঁজি করলো, কিন্তু তাকে আর পাওয়া গেল না। সেই ছেলেটিকে যখন পাওয়া যাচ্ছে না, তখন মায়ের অবস্থাটা কি হতে পারে, আমরাও তো মা, তাই সেটা আমরা বেশ অনুভব করতে পারি কি হতে পারে। তেমনই হলো। এদিকে ছেলেটি ভাবছে, ঘর তো ছেড়ে এলাম, দিব্যি ছিলাম, কিন্তু এখন কোথায় যাব, কিভাবে থাকব। তাই সে মনে মনে ভাবছে, কোনো সাধু বাবার আশ্রমে গিয়ে যদি থাকতে পারি, সেখানে গিয়ে সাধু বাবার কোলকে সাজব, হাত পা টিপে দেব, বিনিময়ে সেই সাধু বাবার ভক্তজনেরা
সাধু বাবাকে যে ভোগ দেবেন সেই ভোগের প্রসাদ খেয়েই তার দিন কেটে যাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তব অনেক পার্থক্য। তাই সারাদিন সেই ডান পিটেমি করে সে বিনিময়ে পেট পুড়ে খাওয়া হতো ছেলেটি, এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। এভাবে চলতে চলতে সে আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। হঠাৎই সে জানতে পারল শ্রী শ্রী ঠাকুর দেওঘরে বিরাট আশ্রম করেছেন। ওখানে অনেক লোক থাকেন এবং তারা খাওয়া দাওয়া পান। তাই সে ভাবছে সেও যদি কোনো রকমভাবে ঠাকুরের কাছে পৌঁছাতে পারে তাহলে তার আর থাকা খাওয়ার জন্য ভাবতে হবে না। যাক, সেই খবর যখন পেয়েছে সে তখন বিনা টিকিটেই যোশীডি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল এবং সেখানে এসে সে ট্রেনে চেপে দেওঘর নামল। তখন ভোরবেলা। আশ্রমে যারা ছিলেন সকলেই সমবেত প্রার্থনার জন্য প্রস্তুত হচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের ভক্তজন সকলেই সেখানে আসতে লাগছেন। এরই মধ্যে সেখানের একজন সে ওইটুকু ছোট ছেলেকে দেখে তারা জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার। তখন ছেলেটি বলে, চোখ ভরা জল তার, ছলো ছলো চোখ। সে কান্না করতে করতে বলছে তার মায়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেগুলি, তাই সে চলে এসেছে। তা সবটা যখন সে শুনে বলল, ঠিক আছে তুমি তো এসেছো, তবে অত দূর থেকে এসেছো, আগে মাথায় তেল দাও, স্নান করো। যখন সকলে ঠাকুরকে দর্শন করতে আসবে তখন তুমি এসো, তখন তুমি তাকে সবটা বলো। যথাসময়ে শ্রী শ্রী ঠাকুর তার দর্শন শুরু হলো। তিনি পরম দয়াল, ব্যথাহারী, হাস্যময় দৃষ্টি বোলাচ্ছেন তার সন্তানদের উপর। কাউকে কিছু জিজ্ঞাসা করছেন, কাউকে প্রশ্ন দিচ্ছেন, যেমনটা রোজ হয় আর কি। তারপর ছেলেটি তাকে প্রণাম করে যখন মাথাটা ওঠালো, ঠাকুর তার দিকে তাকিয়ে বলে উঠলেন, মায়ের খবর কি? এটা শোনা মাত্রই ছেলেটির মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো। কি বলবে? সে ভাবছে তো সাংঘাতিক সাধু বাবা। যাই হোক, মনের দুঃখ মনে চেপে রেখে সে ভাবছে আমি যদি এখন সম্পূর্ণটা বলে দিই, যদি এখানে আসা আমার উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যায়। তাই সে সেই মনের দুঃখ চেপে রেখে বলে উঠল, ভালো আছে। কিন্তু পরম দয়াল তিনি তো সবটাই জানেন। তাই যে দাদাটিকে ছেলেটি বলেছিল সব ঘটনা, তিনি পাশ থেকে তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি দিন দুনিয়ার মালিকের কাছে মিথ্যা কথা বলছো? যাও, বাঁচতে হলে তার কাছে অকপটে সবটা স্বীকার করো। সাথে সাথেই ছেলেটির মনের ভাব পরিবর্তন হলো। সে মায়ের সাথে তার মনোমালিন্যের কথা সবটাই ঠাকুরকে বলল। ঠাকুর শুনে তার দিকে একটু গম্ভীরভাবে তাকিয়ে বলে উঠলেন, ওড়িশা যাওয়ার পরবর্তী ট্রেন কটায়? ওর মায়ের কাছে ফিরে যাওয়ার এক্ষুনি ব্যবস্থা করা হোক। আর ছেলেটির দিকে তাকিয়ে বললেন, শোন, মাকে ব্যথা দিয়ে পৃথিবীর কোনো কাজই হয় না। মায়ের কাছে এক্ষুনি ফিরে যা, আর মায়ের জন্য একজোড়া শাখা আর পরনের
লাল পাড় কাপড় নিয়ে যাবি, মাকে প্রণাম করবি, মাকে দিবি। মাকে খুশি করতে পারলেই তোর সব কিছু হবে। এদিকে ছেলেটি ঠাকুরের কাছে এসেছে, অনেক দিন যাবৎ তার তো খোঁজ চলছে, তাই সে খবর লোকের কানাকানিতে সেই বাড়িতেও পৌঁছে গেছে যে সে ঠাকুরের কাছে এসেছে। তখন তারা লোকজন নিয়ে সকলে মিলে সেখানে গেল এবং ছেলেকে তারা ফিরে পেল। তাই পরম গুরুর কাছে পরম শিক্ষা পেয়ে তারা সবাই মিলে সেই ঘরের ছেলেকে ফিরিয়ে নিয়ে আনলো। সেই আসার পর সেই মায়ের আঙিনায় যে কি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হলো তা বলার মতো নয়। ছেলেটি মাকে সেই যেগুলি ঠাকুর বলেছিলেন সেগুলি নিবেদন করল। মা তাকে জড়িয়ে ধরে তার হারানো মানিককে ফিরে পেল আর বলল, পরম পুরুষের জাদুদণ্ডে কি থেকে যে কি হয়। পরবর্তীতে সকলেই ঠাকুরের দীক্ষা নিয়েছিল। ছেলেটি পরে এক অঙ্কের শিক্ষক হয়েছিল সে, এবং পরবর্তীতে শ্রী ঠাকুরের একজন পুত পাঞ্জাধারী কর্মীও হয়ে উঠেছিল। তাই পরম দয়ালের আশীর্বাদে সবটাই সম্ভব হয়। আমরা মানি বা না মানি, ঠাকুর ঠাকুরই, তিনি তো তাকে এক দর্শনেই বুঝে নিয়েছিলেন যে সে মায়ের সাথে মনোমালিন্য হয়েছে, তাই সে আজ এখানে। কিন্তু ঠাকুর নিজেও মাকে ভালোবাসতেন, মাকে খুশি করাই ছিল তার কাজ। তাই তিনি তার সে যে উদ্দেশ্যে এসেছিল সেটা তিনি মানলেন না। তিনি বললেন মার কাছে ফিরে যাওয়ার কথা, মায়ের প্রতি অটুট ভক্তি রাখার কথা। ঠাকুর বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। পরবর্তীতে সেই ছেলেটি একজন অঙ্কের মাস্টার এবং ঠাকুরের পাঞ্জাধারী কর্মী। আমরা যদি সকলেই পরম দয়ালকে ঠিকভাবে মেনে চলি, আমরাও আমাদের পথগুলি সকলেই সুন্দর করে তুলতে পারবো। তাই আসুন সকলেই আমরা শ্রী ঠাকুরের জয়গান গাই, চলাফেরায় নাম, প্রার্থনা, ইষ্টভীতি সকলেই ঠিকঠাকভাবে করব। ইষ্ট সাধনায় জীবনের ব্রত আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।